প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেছেন 50 বছরের মর্টগেজ পরিকল্পনা, যাতে মাসিক কিস্তি কিছুটা কমবে। তবে অর্থনীতিবিদরা বলছেন এতে ঋণ গ্রহীতার মোট সুদের বোঝা বাড়বে ও বাড়ির দাম আরও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে এটি বাস্তবে আবাসন সংকট সমাধানের পরিবর্তে দীর্ঘমেয়াদী ঋণের ফাঁদ তৈরি করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক নতুন প্রস্তাব দিয়েছেন 50 বছরের মর্টগেজ বা গৃহ ঋণ পরিকল্পনা। এই দীর্ঘমেয়াদী ঋণের মাধ্যমে মাসিক কিস্তি কিছুটা কমানো সম্ভব হবে বলে দাবি করা হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রচলিত ঋণ মেয়াদ হল 30 বছর। ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক বিল পুলটে নিশ্চিত করেছেন যে প্রশাসন এই পরিকল্পনা নিয়ে কাজ করছে। ট্রাম্পের দাবি এটি আমেরিকানদের জন্য বাড়ি কেনা সহজ করবে। তবে অর্থনীতিবিদ ও আবাসন বিশেষজ্ঞরা বলছেন 50 বছরের মর্টগেজ বাস্তবে ঋণ গ্রহীতাদের জন্য সুবিধার চেয়ে বোঝা বেশি তৈরি করবে। ঋণের মেয়াদ যত দীর্ঘ হবে সুদের হারও তত বাড়বে। ফলে সামান্য কম মাসিক কিস্তির বিপরীতে মোট পরিশোধিত অর্থ হবে প্রায় দ্বিগুণ। উদাহরণ হিসেবে বলা যায়, $4 লাখ ঋণে 30 বছরে 6% সুদে মাসিক কিস্তি প্রায় $2,400 আর 50 বছরে 6.75% সুদে প্রায় $2,300। অর্থাৎ মাসের সামান্য সাশ্রয়, কিন্তু সারা জীবনের দেনা। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই নীতি বাস্তবায়িত হলে বাড়ির দাম আরও বাড়বে, কারণ সহজ ঋণ পাওয়া মানে চাহিদা বৃদ্ধি, যা মূলত দামের ঊর্ধ্বগতি ঘটায়। অবশেষে অধিকাংশ বিশ্লেষকের মতে 50 বছরের মর্টগেজ কোনো বাস্তবসম্মত সমাধান নয়, বরং এটি সাধারণ ক্রেতাদের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক ফাঁদ তৈরি করতে পারে।